লায়লার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে, ওর কাছ থেকে অ্যারাউন্ড 50 লাখ টাকা খেয়েছে। এগুলার কি দেশে কোনো বিচার নাই? ওর তো ভাইয়া কোনো কোয়ালিফিকেশন নাই, আর ও এরকম ভিডিও করে না যে ও টাকা আর্ন করবে। ও তো এইভাবেই টাকা খেচ্ছে, এটা আপনাদের কাছে প্রমাণ, এটা প্রুভেন। প্রিন্স মামুনের প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি চাই। আমি শাস্তি দাবি করি, সর্বোচ্চ শাস্তি যেটাই রায় দেয় মাননীয় আদালত বা দেশের আইন প্রয়োগকারী সংস্থা যেটাই রায় দেয়। আমার বউ অনেক সুন্দরী, তো ওর জন্য অনেক ছেলেরা হাত কাটছে, ওর জন্য অনেক ছেলেরা পানিতে ঝাঁপ দিছে, ওর জন্য এক ছেলে সুইসাইড। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ওই দিন ওর একটা হাজিরা দিতে গেছে, ও আমার কাছে হাইড করছে, হাজিরাটা হচ্ছে ওর জন্য একটা। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মামুন মোহনা কাণ্ডে মোহনাটা কি করলেন, এদিকে মোহনার ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস করে দিলেন প্রিন্স মামুন, যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত শুনতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ও আমাকে ফোর্স করে বিয়ে করে নাই মোহনা, বা আমি মোহনাকে ফোর্স করে বিয়ে করি নাই। 13 মাস সম্পর্কের বয়স, এর মধ্যে 4 মাস হচ্ছে বিয়ের বয়স। ওর পাঁচটা আমি জানি, আমার পাঁচটাও জানি, কিন্তু আমার বউ অনেক সুন্দরী, তো ওর জন্য অনেক ছেলেরা, ওর জন্য এক ছেলে ওরা কিছু হাইড করতেছে, ফ্যামিলি হাইড করতেছে যখন, তখন আমার কাছে অনেক ডাউট হয়েছে যে হ্যাঁ, আমি তো একটা জিনিস শুনছিলাম, তাহলে মনে হয় ওইটাই সত্য। আসলে একে অপরকে তো আমরা ভালোবেসে বিয়ে করছি, আমরা তো আসলে ও আমাকে ফোর্স করে বিয়ে করে নাই মোহনা, বা আমি মোহনাকে ফোর্স করে বিয়ে করি নাই। আমরা একটা রিলেশনশিপে গেছি, আমরা একে অপরের সাথে অনেক ট্যুরে গেছি, অনেক মেমোরিজ ক্রিয়েট করছি, একে অপরকে ভালো করে চিনছি, তারপরে বিয়ে করছি। আমাদের 13 মাস সম্পর্কের বয়স, এর মধ্যে 4 মাস হচ্ছে বিয়ের বয়স। তো ডেফিনেটলি আমরা একে অপরকে ভালো করে চিনি, আমরা ভালোভাবে বুঝে শুনে আমরা বিয়ে করছি একে অপরকে। ওর পাঁচটা আমি জানি, আমার পাঁচটাও জানি, কিন্তু ওর যে একটা কেস আছে, যেটা হচ্ছে আমার বউ তো সুন্দরী মানুষ, আমি সবসময় প্রশংসা করি, আমার বউ অনেক সুন্দরী, তো ওর জন্য অনেক ছেলেরা হাত কাটছে, ওর জন্য অনেক ছেলেরা পানিতে ঝাঁপ দিছে, ওর জন্য এক করছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ওই দিন ওর একটা হাজিরা দিতে গেছে, ও আমার কাছে হাইড করছে, হাজিরাটা হচ্ছে ওর জন্য একটা ছেলে করে মারা গেছে। এটা আমি মোহনার দোষ দিবই না কখনোই, কারণ আমাকে যে কেউ ভালোবাসতে পারে, আমি তাকে ভালোবাসতে হবে, এটা বাধ্যতামূলক না। আমারও তাকে ভালো লাগতে হবে, আমি তাকে ভালোবাসবো, তারপর আমরা বিয়ে শাদী করবো। আদারওয়াইজ সে আমাকে ভালোবাসবে, সে আমাকে মৃত্যুর হুমকি দিবে, সেই ভয়ে আমি তাকে বিয়ে করবো, তার সাথে সারা জীবন পার করবো, এটা তো বাধ্যতামূলক না। সো মোহনাকে একটা ছেলে ভালোবাসতো, মোহনা ভালোবাসতো না, স্বাভাবিক। মোহনার কথাতে যেটা বুঝছি আমি, মোহনা বলছে ও ভালোবাসতো না, ওর টিচার ছিল নাকি, টিউশনি করাইতো ওকে, তো ওই ছেলে ওরকে পাগলের মতো ভালোবাসতো। তো ওই ছেলে না পেয়ে সুইসাইড করে মারা গেছে, সেই মামলায়, প্ররোচনার মামলায় ওরা আসামি। তো ওইটা হাজিরা দিতে গেছে, ওইটা আমার কাছে হাইড করতেছে। তো ওইটা হাইট একদম, কিন্তু শেষ পর্যন্ত আমি যতক্ষণ নিচ থেকে না জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত ওরা হাইট করে গেছে। তো ওর সাথে এই বিষয়টা নিয়ে যখন ও হাইট করতেছে, তখন আমি বুঝতে পারছি যে ওরা কিছু হাইট করতেছে, ফ্যামিলি হাইট করতেছে যখন, তখন আমার কাছে অনেক ডাউট হয়েছে যে হ্যাঁ, আমি তো একটা জিনিস শুনছিলাম, তাহলে মনে হয় ওইটাই সত্য। যেহেতু হাইট করতেছে, লুকোচুরি করতেছে, আমি এত ঝগড়াঝাটি করতেছি, এত হাইপার হয়ে যাচ্ছি, তারপরেও আমাকে বলতেছে না। এটা কিন্তু 1 মিনিটের কথা, বলতেই পারে যে আমার একটা হাজিরা আছে, আমি হাজিরা দিয়ে আসতেছি। ও বলেই নাই, শেষ পর্যন্ত বলেই নাই, একদম মনে করেন বিয়েরও 1-2 মাসে বলেই নাই। আমি নিজে থেকে বের করছি, নিজে থেকে বের করি নাই, একা একা চলে আসছে। আসলে কখনো মিথ্যা তো কখনো চাপা থাকে। লায়লার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে, ওর কাছ থেকে অ্যারাউন্ড 50 লাখ টাকা খেয়েছে। এগুলার কি দেশে কোনো বিচার নাই? ওর তো ভাইয়া কোনো কোয়ালিফিকেশন নাই, আর ও এরকম ভিডিও করে না যে ও টাকা আর্ন করবে। ও তো এইভাবেই টাকা খেচ্ছে, এটা আপনাদের কাছে প্রমাণ, এটা প্রুভেন। আমরা টাকা দিচ্ছি, আমরা ওর ফাঁদে পড়তেছি। তো আপনারা যদি এগুলা না দেখেন, হ্যাঁ। ও লায়লার মতো একটা মেয়েকে 4 বছর ইউজ করে প্রতারণা করেছে, সেটাই। সেম ভাবে সে আমাকে লায়লার 1 সাথে বছর ব্রেকআপ করেছে। হওয়ার পর মোহনার সাথে সেম ভাবে প্রতারণা করছে। ও যে প্রতারক চক্র, ওর ফ্যামিলি নিয়ে ও একটা পরিবার গঠন করেছে, যে মানুষের সাথে এভাবে ম্যানুপুলেট করে, মানুষের টাকা হাতিয়ে নিয়ে তাকে ইউজ করে, পরে তাকে বেশ্যা বলা হচ্ছে বা তাকে আপনারা তো দেখলেন খানকি ভাই বলা আমার হচ্ছে। সাথে কিভাবে কথা আচ্ছা, বললো। এই রকম কাজ বা এই ধরনের অনৈতিক কাজ যেন সে না করতে পারে। আপনারা মোহনাকে জিজ্ঞেস করছেন যে হজে যাওয়ার আগে মোহনা টাকা দিছে কিনা। হজে যাওয়ার আগে ওই যে জুনিয়র সাকিব আছে, জুনিয়র সাকিবের একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ইকরা নাম, ইকরার মার কাছ থেকে 40,000 টাকা মামুনের মায়ের বিকাশে ট্রান্সফার করে নিছে। সেটার সকল প্রকার এভিডেন্স আমার কাছে আছে। এটা মামুন আমাকে বলতো এবং কি, মামুন যে এই অনৈতিক কাজগুলো করছে লায়লার সাথে, মোহনার সাথে, বা আমাকেও কোর্টে চাকু মেরেছে, হ্যাঁ, এটা সত্যি। ও এমন কি কিশোর গ্যাং এর লিডার তো অবশ্যই, এবং ওর সঙ্গে কিশোর গ্যাং জড়িত, এটা আমি আগেও বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি। তো একজন কিশোর গ্যাং এর লিডার যদি বাংলাদেশে এই সুগার মাম্মি ধরে বা বয়সে সিনিয়র মেয়েদেরকে ধরে টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে বেশ্যা বলে, এর কি কোনো বিচার আপনারা বা বাংলাদেশের জনগণ কি এর কোনো বিচার করবে না? বা কোর্টের দ্বার প্রান্তে নারী শিশু ট্রাইব্যুনাল 7 নম্বর কক্ষের সামনে আমাকে চাকু মারার পরেও সে মোহনাকে এসে বলছে যে কোর্টের সামনে ওকে আমি এমন জায়গায় নিয়ে গেছি যেখানে সিসি ক্যামেরা ছিল না। তাহলে মামুন কত বড় মাফিয়া এবং কত বড় ডন আপনারাই চিন্তা করেন। ও মানুষকে ধরবে, টাকা হাতে নিবে, BMW কিনে নিবে, 4 বছর লায়লার সাথে একই সাথে নিচে থাকবে, মোহনার সাথে 1 বছর থাকবে, থাকার পরে সে এভাবে আপনাদের গণমাধ্যমের সামনে মুখ খারাপ করে, তার মাকে চুদিয়ে সব খারাপ কথা বলে সে থ্রেট দিবে,
তাহলে মামুন কি এসে গেছে, এর কি কোনো বিচার নাই, বা বাংলাদেশের আইন কি এর কোনো বিচার করবে না, বা আপনারা গণমাধ্যম কি এগুলা প্রচার করবেন না? আপনারা কি শুধু এটাই প্রচার করবেন যে প্রিন্স মামুন আগে প্রিন্সের মতো ছিল এবং এখন টোকার মতো হয়েছে, আবার পরবর্তীতে সে প্রিন্স মামুনের মতো হবে? এগুলা প্রচার আমরা চাই না। আমি চাই লায়লা আমার বোন ছিল, তার সাথে অন্যায় হয়েছে, অবিচার করেছে, 4 বছর একসাথে থেকেছে এবং লায়লাকে ওইভাবে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, মেরে তার চোখ নষ্ট করে দিয়েছিল, এবং সেম ভাবে 1 বছর না যেতে মোহনাকে মেরে, মোহনার ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে ওকে লায়লার মতোই মোবাইল দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে পিটিয়ে ওকে হচ্ছে ক্ষতবিক্ষত করা হয়েছে, এবং ওর 2টো নখ ছিল, এই 2 নখই 2বার করে ভেঙে দিয়েছে, এবং মামুনের মা হসপিটালে নিয়ে গেছে। এগুলা জানার পর তারপরে মামুন কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং আইন তাকে কেন স্টেপ নেয় না, এবং আপনারা গণমাধ্যম এই নিউজগুলো কেন প্রচার করছেন না বা করেন না? আপনারা কি আপনাদের শুধু ভিউজের জন্য একজন ভাইরাল পারসনকে বা ভাইরাল টপিকস নিয়ে আলোচনা করবেন, নাকি আপনাদেরও একটা বিবেকবোধ আছে? আজকে যদি আপনাদের বোনের সাথে মোহনা যদি আজকে আমার বোন হইতো, বা মোহনা যদি আজকে আপনাদের বোন হইতো, আপনারা কি চাইতেন? লায়লা যদি আজকে আমার বোন না হয় আপনাদের বোন হইতো, আপনারা কি চাইতেন না বিচার? হজে মানে যাওয়ার আগে তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন ছিল 3 মাস, তখনও সে বিভিন্ন মেয়ের সাথে এরকম নেশা করে বেড়ায়। আমি প্রিন্স মামুনের প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি চাই। আমি শাস্তি দাবি করি, সর্বোচ্চ শাস্তি যেটাই রায় দেয় মাননীয় আদালত বা দেশের আইন প্রয়োগকারী সংস্থা যেটাই রায় দেয়, আমি চাই সেই রায় যেন সেটার শাস্তিটা জনসম্মুখে প্রিন্স মামুনকে দেওয়া হয়, যেন তার কোটি কোটি ফ্যান ফলোয়ার বা তাকে দেখে আর কোনো মানুষ, আর কোনো অপরাধী এই ধরনের রিপিটেডলি অপরাধ সংগঠন করতে ভয় পায়। আপনি যে কথাটা বলেছেন, আমি সংঘবদ্ধ হওয়ার কারণে কিন্তু আমি 2023 সালে ডিজিটাল খবরের অফিসে আপনাদের সবাইকে নিয়ে বসেছিলাম, পাওয়ার পয়েন্টের প্রজেকশন দিয়ে তার অপরাধের সিরিয়াল কার্যক্রম আপনাদের কাছে প্রেজেন্ট করেছি, সো দ্যাট সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় এবং প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মতো এই ধরনের ক্রিমিনালদের বিরুদ্ধে যেন লোকজন সোচ্চার হয় এবং ভয়েস রেজ করে। বাট আনফর্চুনেটলি এই জিনিসটা সারা আমি কারো কাছ থেকেই পাইনি, বরং আমি অনেক বাধা পেয়েছি। আমাকে বলা হয়েছে যে আমি টার্গেট করে প্রিন্স মামুনকে আমার বাসায় নিয়ে এসেছি আমার ফিজিক্যাল মেন্টাল নিডস মেটানোর জন্য, which is absolutely wrong. স্ট্যাটাসের একটা মানে অনেক বড় ব্যাকগ্রাউন্ড আমি ব্যাখ্যা দিয়েছি। যখন আমরা তার সাথে এটা সবাই জানে, আপনারাও জানেন, যখন আমরা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা ভুয়া ঘটনা ঘটেছে, যে কাবিননামাটা আসলে ফেক, যে কাবিননামাটা কিন্তু আসলে সত্যি না। হ্যাঁ, তো এই ঘটনাটা যখন ঘটেছে তখন তো আমি জানতাম না যে কাবিননামাটা ফেক। আমি জানি যে আমার কাবিন আছে, বাট আসলে কিন্তু কাবিন না। ও জানে যে ও ফেক করেছে, আমি জানি আমি রাইট। আমাকে বোঝানো হয়েছে, আমি সোশ্যাল মিডিয়ার লোক, আমি সিমি ইসলাম কোলির সাথে সিনেমা করার নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হচ্ছি 3 বছরের জন্য, এবং এই সময় ডিক্লেয়ার করা যাবে না আমি ম্যারিড। ঠিক আছে, এই সময় আমার ওই চুক্তিপত্রের লেখা অনুযায়ী আমার ডিক্লেয়ার করা যাবে না আমি ম্যারিড। তো আমার যে লাইফ পার্টনার, আমার যে জীবনসঙ্গী, তার ক্যারিয়ার যদি একটা ভালো হতে থাকে, তার ইচ্ছা সে শাকিব খান হবে, তো আমি কেন সাপোর্ট করব না? এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বিয়ে করলাম বা বিয়ে করলাম না, সেটা মানুষজনের ট্রল বা কথাবার্তা এগুলো শুনে তো আমার কিছু হবে না। যদি আমার হাজবেন্ড বা আমার জীবনসঙ্গী যদি আজকে একজন সুপারস্টার নায়ক হয়, যেটা তার ড্রিম, আমারও ড্রিম। হ্যাঁ, এই কারণে প্রথম দিক থেকে আমরা এটা হাইড করেছি, আপনাদেরকে তো এটা পরবর্তীতে বলেছি। দ্বিতীয় কথা হলো, কিছুদিন আগে একটা বিশাল রায় হয়েছে, নাসির তামিমার রায়, যেখানে মাননীয় জজ বলেছেন আদেশের মধ্যে বা যেটা আসে যে রায়ের মধ্যে বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে কন্ডাক্টটাই আসল। সেখানে ডকুমেন্ট থাকলো কি থাকলো না সেটা হচ্ছে নট মুখ্য ব্যাপার, সেটা মুখ্য ব্যাপার না। স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনের সাথে যে কন্ডাক্টটা সেটাই মূল। তো তার সাথে আমার তো কাগজ আছে আমি জানি, হ্যাঁ, কিন্তু তার সাথে যে আমার কন্ডাক্টটা, সেটাই তার সাথে আমার ব্যক্তিগত যে কন্ডাক্টটা, সেটাই আমার কাছে প্রাধান্য পেয়েছে। হ্যাঁ, এটা যদিও আমি এক্সাম্পল হিসেবে সেই দিনের রায় বললাম, বাট আমি জানি সে আমার হাজবেন্ড, সে জানে আমি তার ওয়াইফ, তার পরিবার জানে আমাকে ট্রিট করতেছে তার বউ হিসেবে, তার নানা বাড়ি, দাদা বাড়ি, তার বন্ধু, তার সহকর্মী সবাই বলতো প্রিন্স মামুনের বউ, বলতো না? সেই 2022 থেকেই বলতো। কেন বলতো? আমাদের কাবিননামাটা কতজন মানুষের কাবিননামা তুলেছে আপনি বলেন? এই যে মোহনা, আমাদের এত ঘটনা জানার পরও সে কিন্তু কাবিননামা তোলার কখনো প্রয়োজনীয়তা বোধ করে নাই যতক্ষণ না পর্যন্ত সে আপনাদের সামনে এসেছে। অনেক মানুষের কাবিননামাই নাই, শরীয়ত মোতাবেক হয়তো দোয়া কলমা পড়ে। উনি আমার কাছে এখন পর্যন্ত কোনো সহায়তা চাননি, উনি কিছু বলেননি বা যোগাযোগও করেননি। আমার মনে হয় না, কারণ ওনারা তো ওনাদের নিজেদের লয়ার থাকবে, ওনাদের নিজেদের পরিচিত থাকবে, ওনারা তো নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট, তারা হয়তো যোগাযোগ করার হলে এতদিন হয়তো করেই ফেলতো। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।